لا إله إلا الله لا إله إلا الله। জি আবু সাইদ, সালামুন আলাইকুম ভাইয়া। সালামুন আলাইকুম। জি কেমন আছো? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর ইচ্ছায় ভালো রয়েছি। অনেক ধন্যবাদ তুমি যুক্ত হয়েছো আজকের অনুষ্ঠানে। জি বলো ভাইয়া। জি, অনেক খুশি লাগতেছে যে আবার ১ বছর পরে আল্লাহ যদি চায় রমজান পাইবো। তো আশা করি আগে যত রোজা রাখছি তো ওই কয়েক বছর থেকে এই বছর রোজাটা একটু পার্থক্য হতে যাচ্ছে আরকি। মানে হবে যাচ্ছে ইনশাআল্লাহ। জি 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 জি, জি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ আগে তো একরকম রাখছি, এখন আরেক রকম রাখবো। দেখি আসলে কোনটার ভিতরে বেশি মজা, কোনটার ভিতরেই বেশি মজা লাগে। আশা করি সামনে যেভাবে রাখবো এটার ভিতরে বেশি মজা লাগবে, যেহেতু কোরআন অনুযায়ী রাখবো। আচ্ছা, আমি এই ব্যাপারে একটু তোমার কাছে থেকে, তুমি যেহেতু ইয়ং জেনারেশন, তুমি জেনজি, জাহাঙ্গীর ভাই আমি আপনাকে দ্রুত যুক্ত করতেছি ইনশাআল্লাহ, একটু সময় দিবেন বড় ভাই। তোমার কাছে একটা জানতে চাই যে রোজা বা এই সওম, যেটি আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, তো এই আদেশটা তো কোরআনে এসছে তাই না আবু সাইদ? জি জি জি। আচ্ছা, কোরআনে এসছে, কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় এই আদেশটা, এই যে আল্লাহ যে রোজা করতে বলেছেন, কোরআনে যে আদেশটা এসছে, আমরা আদেশটা কোরআন থেকে না দেখে আমরা আহ, অন্য উৎস থেকে শুনে শুনে পালন করেছি। অথচ আমাদের কি উচিত ছিল, কোথায় থেকে এই আদেশটা সম্পর্কে আহ, জানা উচিত ছিল আবু সাইদ? আমাদের সকলের জানা উচিত ছিল আল্লাহ তাআলা যে কিতাব আমাদের উপর, আমাদের সালামুল্লাহ মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছেন, সেই কিতাব থেকে আমাদের জানা উচিত ছিল। কিন্তু আমরা সেই কিতাব থেকে না জেনে আমরা বর্তমান আমাদের দেশের যে সকল হুজুররা আছে তাদের থেকে আমরা গ্রহণ করেছি, তাদের কথাই আমরা মেনেছি। কিন্তু আমরা একবারের মতো আমরা কোরআনটা খুলি নাই। কোরআনটা খুলে আমরা দেখি নাই যে আল্লাহ তাআলা আমাদের উপর কিভাবে এটা পালন করার কথা বলেছেন। আমরা সেটা দেখি নাই। আমরা খালি শুনে শুনেই করছি। কিন্তু আমরা যতটুকু শুনছি ততটুকুর মধ্যে আমরা অতিরিক্ত, মানে যতটুকু আছে পরিপূর্ণ সেটা আমরা শুনি নাই। মাত্র আমরা একটা আয়াতই শুনতে পারছি। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই একটা আয়াত শুনতে 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 আমার মনে হয় সাধারণ যে মানুষ তারও এই একটা আয়াত মুখস্থ হয়ে গেছে। এই আয়াত দিয়ে সেও ১-২ ঘন্টা কথা বলতে পারবে। কিন্তু এই একটা আয়াতই আমাদের সামনে উপস্থাপন করা হয়। আর বাদবাকি রোজার যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয় না কেন? আমাদের সামনে উপস্থাপন করা হয় না। শুধু এই একটা আয়াত নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। রমজান আসার ২-৩ মাস আগে থেকেই এই একটা আয়াত নিয়ে প্রত্যেক মসজিদে আলোচনা শুরু। কোথাও কারো দেখা হলে এই একটা আয়াত নিয়ে আলোচনা। কিন্তু রোজার যে আর কয়েকটা আয়াত আছে, কিভাবে রাখতে হবে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কি করতে হবে না করতে হবে, সেই আয়াতগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। খালি এই একটা আয়াত নিয়ে আলোচনা করা হয়। তো যদি ওই সকল আয়াতগুলো যদি সরাসরি সামনে তুলে ধরতো তাহলে হয়তো কিছু একটা জানতে পারতাম আমরা। কিন্তু আমাদের সামনে ওই আয়াতগুলো তুলে না ধরে আমাদের সামনে এই একটা আয়াতই তুলে ধরা হয়েছে। তার জন্য আমরা এতদিন জানতে পারি নাই। আর আমরা নিজেরাও বলদের মতো, বোকার মতো আমরা খালি শুনছি অন্যর কথা, কিন্তু আমরা যাচাই বাছাই করি নাই। আমরা যাচাই বাছাই ছেড়ে দিয়েছি দেখেই আজ আমরা সঠিক পথ পাই না। যদি আমরা যাচাই বাছাই করতাম তাহলে আমরা ঠিকই সঠিক সঠিক পথ পাইতাম। জি সজীব ভাই। জি অনেক ধন্যবাদ আবু সাইদ ভাইয়া। জি সজীব ভাই, নার্গিস সুলতানা আপুর কমেন্টের আগে আরেকটা কথা বলি যে কমেন্টে অলরেডি মাসলা মাসাইলের ঝড় শুরু হয়ে গেছে। ব্যান্ডেজ করা যাবে কিনা, এই কাম শুরু হয়ে স্টক গিয়েছে। করা যাবে কিনা, মানে ঝড় শুরু হয়ে গেছে মাসলা মাসাইলের। তো যাই হোক, আচ্ছা, আমি নার্গিস আমি 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 সুলতানা একটা আপু। কমেন্টের আমি একটা কমেন্টের একটু উত্তর দেই। প্রিয় ভাই, আমি এখনো আপনাকে প্রিয় শব্দটা বলতেছি।
আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমাকে গালি দেন, কিচ্ছুই মনে করব না। আপনি লোক ভাড়া করে নিয়ে এসে আমাকে গালি দেন, কিচ্ছুই মনে করব না। আমার এখানে যে সকল ভাই বোনরা আসে অতিথি আমাদের এখানে, তাদেরকে গালি দিবেন না, আমি বারবার অনুরোধ করতেছি। আর এই চ্যানেলটা আপনারও চ্যানেলের মর্যাদাটা বজায় রাখেন। যদি এটা মনে করেন, এটা যদি বুঝতে পারেন, এটা বোঝার মতো ক্ষমতা যদি আপনার থাকে, এই শিক্ষাগত যোগ্যতা, যে আমি যে কথাটা বললাম যে এই চ্যানেলটা আপনারও, এইটার তাৎপর্য যদি বুঝতে পারেন, তাহলে আশা করি আপনি আর যদি আরেকটা আপনি বাজে কমেন্ট করেন, আমি আপনাকে ব্লক করব বড় ভাই। এটা অহংকার করতেছি না, নিয়ম অনুযায়ী, এখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য। এখানে সজীব ভাই, যারা ওরা তো অতিথি, হ্যাঁ হ্যাঁ জামিল ভাই বলেন, জামিল ভাই বলেন। ওরা বোঝে না। আল্লাহ বলছে ওদের অন্তঃকরণে মোহর মারছে, ওদের কানে মোহর, ওদের চোখে মোহর, সব জায়গায় মোহর মারছে। ওরা বুঝবে না। ওরা রসুলের, যখন রসুল দাওয়াত দিতে, রসুলকে তারা গালি দিচ্ছে, বকা দিচ্ছে, তাকে দেশ তারা করছে এই কোরআনের কারণে, এই আল্লাহর নাজিল কিছু কিতাবের কারণে, নবী রাসূলদেরকে তারা হত্যা করছে, দেশ তারা করছে কিসের কারণে? একমাত্র আল্লাহর কোরআনের কারণে, বিধানের কারণে, কিতাবের কারণে। তারা বলছে যে তারা যখন কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সূরা 42 নম্বর সূরার 26 নম্বর আয়াতে, যে তোমরা কোরআন যেন শুনতে না পারে, কোরআন যেন তারা বলতে না পারে, তোমরা শোরগোল সৃষ্টি করো, তোমরা সেখানে শোরগোল সৃষ্টি করো, সেখানে তোমরা এমন ভাবে করো না তোমরা জয়ী হও। এটা আল্লাহর কথা। এটা আপনার ভয়ে বিচলিত কিছু নাই, কিছু নাই। আল্লাহ তো বলে দিয়েছে ওরা শোরগোল সৃষ্টি করবে, ওরা ভাষা সৃষ্টি করবে, যেন আমরা আল্লাহর বিধান প্রচার করতে না পারি, মানুষকে জানাই দিতে না পারি। আপনি আমি যতই বাধা দিই, কাজ হবে না। আল্লাহ বলছে যে আমার সেই কথা সত্যবাদী কে? সেই রব বলছে যে ওরা আমার বিধান যখন মানুষের কাছে মানুষ বলবে, আমার তারা বলবে, তাদেরকে ওরা আক্রমণ করবে, মারতে আসবে। সূরা হজ ৭২ নম্বর আয়াত। তারা আক্রমণ করবে, মারতে আসবে। কারণ কি? ওরা মেনে নিতে চায় না। ওরা আল্লাহ বলে দিয়েছে তারা শোরগোল করবে, মারতে আসবে, হত্যা করবে, তারপরে যেন আমরা এই কোরআন মানুষের কাছে বলতে না পারি। আপনার আবার বাধা দেওয়ার কিছু নাই, আর বাধা দিয়ে কিছু করতে পারবে না। যেহেতু আল্লাহ বলছে আমার সাথে কথা সত্যবাদী কে? সেই রব বলে দিয়েছে। জি সন্দীপ ভাই, কন্টিনিউ করেন। জি, ধন্যবাদ। বারবার আবু সাইদের কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি, সরি আবু সাইদ ভাইয়া, বলো। না ভাইয়া, সমস্যা নেই। যে কথা বলতেছিলাম, নার্গিস সুলতানা আপু যেরকম তার অনুভূতিটা প্রকাশ করছে যে এবার কোরআন অনুযায়ী সিয়াম করবে, তো আমার অনুভূতিটাও সেই একরকমই। তো এই সকলের কাছে আমার কথা একটাই, যে আমাদের সকলেরই এরকম অনুভূতি হওয়া দরকার, এরকম অনুভূতি হওয়া উচিত যে আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করব, কোরআন অনুযায়ী সালাত পালন করব, কোরআন অনুযায়ী সিয়াম পালন করব, কোরআন অনুযায়ী যাকাত পালন করব। আমাদের সকলেরই এই কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করব, এই অনুভূতিটা আমাদের সকলের ভিতরেই জাগা উচিত, সকলের ভিতরেই হওয়া উচিত। জি সজীব ভাই। জি, তুমি যথার্থই বলেছো, অনেক সুন্দর বলেছো, অনেক ধন্যবাদ।